হ্যালো, সবাইকে গুড মর্নিং। এটা হয়তো পোস্ট হতে হতে আফটারনুনই হয়ে যাবে। তো একটা অবশ্যই আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও করতে এলাম। আমি আবার তো সবসময় ভিডিও করতে আসি না, খুব যখন দরকার না পড়ে। আর সবার কথায় উত্তর দিতেও আসি না। আমার নাম হয়তো অনেকেই নেয়, কিন্তু আমি উত্তর দিতে আসি না, কারণ মনে করি না যে তাদের আমার উত্তর দেওয়ার খুব একটা দরকার আছে এবং পাত্তাও দিই না। এই দুটো কারণ। কিছু লোক হয়তো খারাপ মেন্টালিটি নিয়ে আমার নাম নেয় না, মানে আর কিছু লোক বদমাইশি করেই আমার নাম নেয়। তো যারা বদমাইশি করে নেয় তাদেরকে তো মনেই করি না উত্তর দেওয়ার। সব সময় যখন মুড হবে সেরকম মুডে আসবো, আমি দেব, সেটা তোমরা সবাই জানো। আমার আবার তো ধৈর্য মারাত্মক, তো শুয়োরের গু আমি ঘাঁটতে যাই না সব সময়। আর যাদের কোনো খারাপ মেন্টালিটি নেই, কোনো বাই দ্য ওয়ে আমার নাম আসছে কোনো কারণে, তারা নিলেও আমি কিছু অত যায় আসে না আমার। কী কারণে নিচ্ছে, ভালো নিচ্ছে খারাপ নিচ্ছে, আমি কেন গায়ে মাখিই না। কারণ আমি সারাদিন ইউটিউবে বসে থাকার মতো আমি মানুষ নই। আমার আমার কেন, প্রত্যেকটা মানুষেরই কাজ রয়েছে নিজের নিজের লাইফে। যাই হোক, এত ডায়লগ না দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখো। 1 মিনিট 40 সেকেন্ড হয়ে গেল, এবং এই ভিডিওটা দেখার পর আমাকে তোমরা কি ভাবছো না ভাবছো আমার সত্যি কিছু যায় আসে না। কোনো দিন আগেও আসেনি, আর আজও আমার কিছু যায় আসে না। যে আমাকে কে ভালো বললো, আমাকে কে খারাপ বললো, তাতে সত্যি আমার কিছু যায় আসে না। তো প্রথমেই কিছু ভিউয়ার্সের কথা বলি, যে কেয়াকে সাপোর্ট করার পর থেকে কিছু ভিউয়ার্স এসে বড় বড় জ্ঞান দিয়েছে আমাকে। তো তাদের জন্য বলি, আমি ভিউয়ার্সদের নিয়ে আমি মাথা ঘামাই না, সেই জন্য আমি নামটাও বললাম না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলে রাখা দরকার যে তোমরা যেরকম আমার ভিডিও দেখছো, ভালো না লাগলে দেখো না, প্রথম কথা। আর তারপরেও যদি আমার ভিডিও দেখছো, তো আর তাতে যদি কমেন্ট করার ইচ্ছে হচ্ছে, অবশ্যই সেটা অধিকার আছে। আর সেখানে লিমিট রেখে কমেন্ট করাটা আমি খুব পছন্দ করি, কারণ আমি যদি লিমিটলেস হই তখন আবার আমাকে তো কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় না, তখন নাম ধরে ধরে বাপ মা 14 গোষ্ঠী এক করে দেবো। তো সেটা এখানে আশা করি 3 বছরে ইউটিউবে আমাকে সবাই চেনে এবং জানে। তো আমাকে বিরাট খুঁচিয়ে বা ফালতু কমেন্ট করে আমি হাইড হয়তো করে দিতেই পারি, ভেরি সিম্পল, কেন কিন্তু করব কেন, তাই না? এই এক্সট্রা কাজটাই বা আমি করতে যাব কেন? তো সেই কারণে আমি ওটা করি না সহজে। এই কথাগুলো একটা কারণেই বললাম, কারণ আমি কেয়াকে সাপোর্ট করছি বলে। এবার কেয়ার কথায় কিছু আসি। কালকে ওরা একটা ভিডিও আমি দেখলাম, আজকে দেখলাম, আমি কালকে দেখিনি, আজকে দেখলাম, নোটিফিকেশন এসেছিল। তো সেখানে দেখে আমি যেটা জানতে পারলাম যে ও আমার কিছু কিছু ক্ষেত্রে নাম নিয়েছে। তো কিছু জিনিস আমি ক্লিয়ার করি। প্রথমেই নাম ধরেই বলি, প্রিয়াংশুকে বলছি, প্রিয়াংশু তুই তো আমার ভাইয়ের মতো বাবা। তোর বাড়িতেও মা রয়েছে, তুইও কারোর সন্তান। তো তোকে হাত জোর করে ভাই একটা রিকোয়েস্ট করব। এর আগে আমি অনেকবার বলেছি অনেক ক্ষেত্রে, কিন্তু তোকে আমি স্পেশালি এবারে বলছি, হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি ভাই, যে প্লিজ কারো সন্তান নিয়ে মায়ের সাথে জুড়ে দিস না। এর থেকে মহাপাপ আর কিছু হয় না। তুই তো ভগবানকে তো বিশ্বাস করিস, তোর ঘরেও তো মা রয়েছে, তুইও তো 9 মাস 10 মাস যাই হোক কারোর পেট থেকেই তো বেরিয়েছিস। তো আমি কাউকে এটা বলতে পারি না যে কেউ তোমাদের তোমরা কন্টেন্ট চেঞ্জ করে ফেলো, এটা আমার রাইট নেই। হ্যাঁ, আর এটা আমি কোনোদিন কাউকে বলতেও যাব না। তো সেক্ষেত্রে একটাই বলবো যে প্রিয়াংশু, তোকে বলছি যে বাবু, তোকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ বাবু, বাচ্চা নিয়ে বলিস না বাবা। সে 60 বছরের বুড়ো হলেও মায়ের কাছে বাচ্চা, আর সে 6 বছরের বাচ্চা হলেও সেটা মায়ের কাছে বাচ্চা। হ্যাঁ, তো তোর কাছে এই একটাই রিকোয়েস্ট আমার থাকবে। তুই বাদবাকি কী বলছিস না বলছিস ওটা আমার লুক আফটার নয়, আমি দেখিও না শুনিও না, কিন্তু মানুষের হায়, মানুষের চোখের জল, মানুষের অভিশাপ কিন্তু লাগতে সময় লাগে না রে বাবা। হ্যাঁ, তো তোকে আমি না রিকোয়েস্ট করছি যে আমি তো একটা মা, তো আমি বুঝি ব্যথাটা। বাচ্চা নিয়ে বলিস না বাবা। হ্যাঁ,
ছেলে নিয়ে কে আগে কিছু বলিস না, আর যা করছিস আমি কিছু ওখানে বলতে যাবো না। ওই যে বললাম, আমি যে যাই বলছে না বলুক না কেন, আমি সেখানে মানে কিছু বলবোই না, কারণ সেটা তাদের কন্টেন্ট, সেটা আমার রাইট নেই কিছু বলার, আমি ইন্টারেস্টেড নই। আমার যাকে সাপোর্ট করার আমি ওটা পার্সোনালি করে যাব। হ্যাঁ, যেমন অন্য কারোর রাইট নেই আমাকে বলার আমি কাকে সাপোর্ট করব না করব, আমি কার সাথে কথা বলবো না বলবো, সেরকমই আমারও কাউকে মানে আমার রাইট নেই কাউকে বলার যে তুমি কাউকে সাপোর্ট করবে, তোমরা কাকে কি বলবে না বলবে, কার আগেনস্টে কী ভিডিও নামাবে, কার সাথে মিশবে না মিশবে, সেরকম যেমন আমার রাইট নেই, তো আমাকেও কারোর বলারও রাইট নেই। আর আমাকে সেভাবে কেউ বলতে আসেও নি। কিছু ভিউয়ার্সদের কথা বললাম, দ্যাটস ইট। এবার আসি সেকেন্ড পয়েন্ট। প্রথম পয়েন্ট আমি প্রিয়াংশুকে রিকোয়েস্ট করলাম, হাত জোড় করলাম। এরপর আসি সেকেন্ড পয়েন্টে, কারণ বাবা তুই তো আমায় দিদি বলিস, তোকে আমি চিনি, তুই তো মানুষ যে প্রচণ্ড খারাপ সেটা তো আমি তোকে পার্সোনালি কথা বলে আমার মনে হয়নি। তুই তোর কন্টেন্টে কী করছিস আমার দেখার দরকার নেই। আমি আবার মানে বারে বারে বলছি, সন্তান নিয়ে বলিস না, কেয়ার সাথে কেয়ার ছেলেকে বলিস না। হ্যাঁ, হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, আমাকে ও বলল যে কেয়া বলল মুনের কথা, যে মুন যেটা ভিডিও করে বলেছিল যে ওর হাজব্যান্ডের থেকে কেয়া নাকি 40,000 টাকা নিয়েছিল, সেটা মুন ভিডিও করে বলার পরেই আমি করেছিলাম ভিডিওটা। লো ব্যাটারি হয়ে গেছে, সরি। মুন ভিডিওটা করার পরেই সেটা নিয়ে আমি বলেছিলাম। ওকে কেউ হায়ার করে আনেনি, এটা সত্যি কথা, কারণ ও আগেও ছিল ইউটিউবে, সেটা হয়তো কে তুই দেখিস নি, কিন্তু ও যে কথাটা বলেছিল সেটা এটা ঠিক কথা, ও কোনো ডকুমেন্টস দিতে পারিনি। তুই যেটা বলছিস 80,000 না, ও 40,000 বলেছিল যখন তুই ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি গিয়েছিলি। বল না, শ্বশুরবাড়ি গিয়েছিলি যখন একটা ক্যাওস তৈরি হয়েছিল, সেই টাইমটায় নাকি তুই 40,000 টাকা ওর বরের থেকে চেয়েছিলি এবং ওর বর নাকি তোকে দিয়েছিল। সেটারও ডকুমেন্টস দেখায়নি, কিন্তু এটা নিয়ে ভিডিও করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমিও ভিডিও করেছিলাম ফার্স্ট। না কেন ফেলবি কেন, ওটা জলে চুবিয়ে রাখ, ওটা ঠিক হয়ে যাবে। ঠান্ডা জলে চুবিয়ে রাখ, ফ্রিজের জলে। সরি, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, ও যেটা বলছে যে ওর খুব সেলফ রেসপেক্ট রয়েছে, কেয়ার কথা বলছি, সেলফ রেসপেক্ট রয়েছে, সেটাও বারবার আমার নাম নিয়ে বলেছে। এটা ঠিক কথা, কারণ ওর যখন মানে ওর যখন বলতে কি এখন ওর খুব যে প্রবলেমটা চলছে, ওর ওই নোংরা শুয়োরটাকে নিয়ে যে প্রবলেমটা চলছে, যখন এটা স্টার্ট হয়েছিল আমি না থাকতে পেরে ওকে ফোন করেছিলাম, যখন ও ক্ষমা চেয়ে নিয়েছিল, বারে বারে ক্ষমা চেয়েছে। যাকে সেটা আমার পার্ট, যে আমি আর পাস্ট মনে রাখিনি, যে ও যেগুলো করেছে, যে সব ভিডিওগুলো, তার জন্য সবার কাছে ভিউয়ার্স মানে আমরাও তো ভিউয়ার্স, ক্ষমা চেয়েছে। আমি আর সেটা নিয়ে মাথা ঘামাই না, কারণ হয়ে গেছে, চলো। ও মানে গু ঘাঁটবো না, আর কোনো জিনিসকে ইলাস্টিকের মতো টানবো না, লেবুকে কচলাবো না। তো আমি স্টপ করে দিতে খুব ভালোবাসি, তো সেক্ষেত্রে আমি ওইটা নো হার্ড ফিলিংস। তো তারপর থেকে আমি যখন ওকে দেখলাম যে ক্ষমা চেয়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছে, ও বেসামাল হয়ে যাচ্ছে, আমি ওর সাথে যোগাযোগ করি এবং অনেকভাবে চেষ্টা করেছি। আমার কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স নেই, বা আমি এখানে কোনোভাবে প্রমাণ করতে আসছি না যে আমি এখানে চ্যারিটি করতে বসেছি বা কিছু, কোনোভাবেই কিন্তু সেই রকম কোনো প্রমাণ করতে আসছে না। চ্যারিটি করতেও ইউ নিড দ্যাট অ্যামাউন্ট অফ মানি ইন ইয়োর পকেট অর ইন ইয়োর ব্যাঙ্ক, বাট সেটা তো আমার নেই। বাট সেটাও আমার সেই মনটা আছে যে মানুষকে যদি কিছু অন্তত করতে পারি। তো আমি ওকে অনেক মানে এটা যদি বিরুদ্ধ কোনো টিম হয় বা গ্রুপ হয়, তারা হয়তো অনেক বলবে যে প্রলোভন ওদের ভাষায়, কিন্তু আমি মন থেকে চেয়েছিলাম যে যদি কোনো কাজে আসতে পারি, হ্যাঁ কোনো কাজে। কিন্তু সত্যি সে মেয়েটি কিন্তু কোনো হেল্প নেয়নি আমার থেকে, আর চুপ করে থাকে। কোনো খুব কথার যে উত্তর দেয়, খুব বক বক করে সেরকম নয়ও, ও চুপ করে থাকে। আমি যদি 100টা কথা বলি, ও হয়তো 5টা কথা বলে, এতটাই কম কথা বলে। আসলে ওর জীবনের ভেতর দিয়ে এখন যা যাচ্ছে সেটা অবশ্যই যে ওই অবস্থাও নেই যে ও কথা বলে। তো হ্যাঁ, এটাও ঠিক যে ও কিন্তু কোনো হেল্প নেয়নি।
তো সেইটা আমি ফিল করেছি, আমি ওকে বারবার বলেছি যে যদি কোনো দরকার হয় বলিস, কোনো দরকার আমার তো মানে লাখ লাখ টাকা দিয়ে হেল্প করার কোনো ক্ষমতা নেই, আমার যতটুকু আমি পারবো আমি চেষ্টা করব, আমি সেটাও বলেছিলাম। কিন্তু না, ও কোনো হেল্প নেয়নি, ও বরঞ্চ লোন করে বিজনেসটা করছে। হ্যাঁ, তো এগুলো খুব সত্যি কথা। আজকে মেইনলি আমি ভিডিওটা এটাই করতে এলাম যে প্রতিবাদ, যে সন্তান নিয়ে কেউ কাউকে বলো না। এটা আমি লোককে পার্সোনালিও ফোন করে বলি যে কেউ কারো সন্তান নিয়ে বলো না, ভিডিও করেও 50 বার বলি। তো এটা মনে করি এটা সবাই একজোট হয়ে এটাকে নিয়ে একবার চিন্তা করো যে যেটা বললাম সেটা কি খুব ভুল বললাম, যে মা সন্তানকে জুড়ে কিছু বলো না। বাদ বাকি তোমাদের যা ইচ্ছে তোমরা কি বলবে না বলবে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার, আমি ওর ভেতরে ঢুকতে যাব না। এইভাবে যে হাওয়াও করে কাঁদছে, এইভাবে ওটা চোখে দেখা যায় না। মানুষটা ব্যবসা করতে মানুষটা ব্যবসা করবার চেষ্টা করছে, দাঁড়াবার চেষ্টা করছে। কেউ হেল্প করতে চাও না, করো না। সে নর্মালি কারোর হেল্প কিন্তু নেয়ও না, কিন্তু করতে চাও না করো না, কিন্তু যারা করতে চাও করো প্লিজ। আবার রিকোয়েস্ট করব, আর বারে বারে একটা কথা বলছি যে প্লিজ ওর সন্তান নিয়ে, মাকে নিয়ে কিছু বলো না। এটা নেওয়া যায় না, এটা নেওয়া যায় না। যারা মা আছো তাদের এইটুকু তো ফিল হবে, আর যারা প্রত্যেকেরই তো নিজেদেরও বাড়িতে মা রয়েছে, তো তারা একটু এই জিনিসটাকে ফিল করো। আমার কথা শুনতেই হবে, শুনে দিতে মানে করতে হবে সেটা আমি বলছি না, নিজেদের নিজেদের রুচির পরিচয় দাও। এটাই একটা আমার বক্তব্য, ব্যাস এইটুকুই বলতে এলাম।